বিকালের আপ তারকেশ্বর লোকাল। তিনজন কম বয়সী ছেলে বালি স্টেশন থেকে হুড়মুড়িয়ে ট্রেনে উঠল। প্রত্যেকের বয়স 19-20-র মধ্যেই। খুব ভিড় না থাকলেও মোটামুটি ভিড় ছিল। ট্রেনে উঠেই গেটের সাইডে তিনজনেই দাঁড়িয়ে গেল একদম আমার সামনে। সিট না পেয়ে আমিও হাওড়া থেকেই দাঁড়িয়ে আসছি। ট্রেনে উঠেই গল্প জুড়ল তিনজনই। কথা শুনে যা বুঝলাম, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে একজন, সাথে দুই বন্ধুকে নিয়ে যাচ্ছে। তিন বন্ধুর একজন বলল, ভাই এত দূরে কেউ প্রেম করে? প্রেম করতে হলে বাড়ির কাছাকাছি প্রেম করতে হয়, খুব কাছে না হোক, 5 কিলোমিটার ডিস্টেন্স অবধি ঠিক আছে। কোথায় বাইক নিয়ে যাবি, বাইকের পেছনে গার্লফ্রেন্ডকে বসাবি, আলাদাই একটা ফিলিংস। বন্ধুর কথা শুনে প্রেমিক ছেলেটি বলল, স্মার্ট ছেলেরা বাড়ির কাছে প্রেম করে না, স্মার্ট বয় যারা সবসময় দূরেই প্রেম করে। আমাদের পাড়ার সৌরভদা কত স্মার্ট বলতো, ওর আবার লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাই বলে তুই এত দূরে প্রেম? মনে মনে আমি তখন ভাবছি, দূর মানে কত দূর হতে পারে? বড় জোর তারকেশ্বর হতে পারে। ভালোই হয়েছে, তারকনাথ দর্শনও হবে আর প্রেমটাও হবে, যাকে বলে রথ দেখা আর কলা বেচা দুটোই। আমি নিজেই লাস্ট স্টেশন তারকেশ্বর পর্যন্ত যেহেতু যাব, আশা করি জানতে পারবো ওরা কোন স্টেশনে নামবে। সে যাই হোক, অপর একজন বন্ধু প্রেমিক ছেলেটিকে আবার জিজ্ঞাসা করলো, ভাই এদিকে কতবার এসেছিস তুই? 7 মাস প্রেম করছি, 27-28 বার তো চলেই এসেছি। অবাক হওয়ার ভঙ্গিতে বন্ধু বলল, 27 বার? বাপ রে, তুই তো এদিকেই সমস্ত স্টেশন মুখস্থ করে ফেলেছিস। আমি এই প্রথমবার শেওড়াপুলি টপকাবো, লাস্ট শেওড়াপুলি পর্যন্তই গেছি। অন্য বন্ধু বলল, আমারও শেওড়াপুলি লাস্ট, তারপর আর আমি ওদিকে কখনো যাইনি। প্রেমিক ছেলেটি বলল, আমার তো এদিকের সমস্ত স্টেশনেই এখন ঘরঘাট হয়ে গেছে, চোখ বুজে সব কিছু বলে দিতে পারবো। সব যত স্টেশনে আছে, বলতে গেলে সব কটা স্টেশনেই আমি একবার হলেও নেমেছি। শোন ভাই, একটু আধটু বাইরে বেরোস, তবেই তো স্মার্ট হতে পারবি। আমাকে দেখে শেখ তোরা, ঘরে বসে থাকলে ঘরকুনো হয়ে যাবি শেষ পর্যন্ত। একজন বলল, সত্যি রোহিত এখন আমাদের মধ্যে সবচেয়ে বেশি স্মার্ট। এতক্ষণে প্রেমিক ছেলেটার নাম জানতে পারলাম। বন্ধুর এমন প্রশংসাসূচক কথা শুনে রোহিতের বুক তখন গর্বে ফুলে উঠেছে। রোহিত এবার হেসে বলল, ভাই তোরাও প্রেম কর, গার্লফ্রেন্ড জোটাতে না পারলে কি করলি আর এই জীবনে? ততক্ষণে ট্রেন শেওড়াপুলি ঢুকে গেছে। তারকেশ্বর লোকাল মানে শেওড়াপুলি থেকে সবচেয়ে বেশি লোকজন ওঠে। হুড়মুড়িয়ে গাদা গুচ্ছের লোক ট্রেনে উঠে পড়ল। একজন বলল, বাপ রে, এই লাইনে বিশাল ভিড় তো ট্রেনে। রোহিত বলল, আর বেশি দেরি নেই, চলেই এসেছি, 10-12 মিনিট কষ্ট করে দাঁড়া। শেওড়াপুলি তো একটু ভিড় বেশিই হয়। বেশি দেরি নেই বলাতে বুঝতে পারলাম খুব দূরের যাত্রী না ওরা, দেখা যাক কোন স্টেশনে নামে। ইতিমধ্যে মোবাইলে রিং বাজতেই রোহিত কল রিসিভ করে বলল, জাস্ট 10 মিনিট, চলেই এসেছি, ট্রেন শেওড়াপুলি ছেড়ে যাচ্ছে। কলটা কেটে রোহিত হেসে বলল, প্রীতি কল করেছিল, ও স্টেশনে চলে এসেছে। জানিস ভাই, প্রীতির মতো মেয়েই হয় না। আজ পরিচয় করাবো তোদের সাথে, কথা বলে দেখিস। আমার দেখা সেরা মেয়ে, যা টাইম দেব সেই টাইমেই ও আসবে। 5টায় বলেছি তো 5টার আগেই চলে এসেছে, কথার দাম আছে মায়ের। 3 বন্ধু প্রীতির গল্পে এত মশগুল যে ট্রেন কোন স্টেশনে পৌঁছলো সেসবের আর খেয়াল নেই। একজন উকি মেরে বলল, ভাই
কোথায় প্রেম করতে আসিস? এদিকে তো পুরো গ্রাম, ট্রেন তো জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছে। জঙ্গল বলতে রোহিত বলল, ভাই আমার গার্লফ্রেন্ড শহরের মেয়ে, হুগলি জেলার নামকরা শহর। যাই বলিস জায়গাটা সেরা লাগে, গঙ্গার ঘাট, ওহ লাভলি, মন ভরে যায়। শহর, গঙ্গার ঘাট এসব বলতেই আমার মাথা তখন বোঁবো করে ঘুরছে। তারকেশ্বর লাইনে গঙ্গা, মনে মনে ভাবছি গঙ্গা কি গতিপথ বদলালো? বাবা তারকনাথ সিনেমাটার কথা তখন মনে পড়ে গেল। রোহিত কলারটা মুছিয়ে উটের মতো গলাটা তুলে বলল, দেখ দেখ কোন স্টেশন এলো, মনে হয় ভদ্রেশ্বর। এটা উঁকি মেরে যে দেখছিল সে বলল, ভাই ট্রেন তো কলা বাগান, আম বাগানের মধ্যে দিয়ে এলো, দুপাশে জঙ্গল, এটাকে শহর বলছিস? এ তো নসিবপুর লেখা আছে। রোহিত তখন ক্যাবলা হয়ে জিজ্ঞাসা করলো, কি পুর? নসিবপুর? উফ, 27 বার এদিকে এসেছি, তো নসিবপুর বলে কোনো স্টেশন পাইনি তো। যাস, কোথায় চলে এলুম রে? কেলো করেছে। গেটের সামনে তখন আর একজনের মধ্যবয়সী লোক ছিল। সে জিজ্ঞাসা করলো, তোমরা যাবে কোথায়? আরে চন্দননগর। সেরেছি, ভুল ট্রেনে উঠেছ, এটা তারকেশ্বর লোকাল, পরের স্টেশন সিঙ্গুর আসছে, নেমে ডাউনের ট্রেন ধরে নাও। দুই বন্ধু তখন রোহিতের দিকে হাঁ করে তাকিয়ে আছে। রোহিতের স্মার্টনেস কর্পূরের মতন উবে গেছে তখন। রোহিত বলল, এরকম ভুল তো কখনো হয়নি, কি করে যে হলো? দুই বন্ধুর মধ্যে একজন বলল, ভাই স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট একদম ভালো না। তোর গার্লফ্রেন্ডকে কল করে বলে দে যেন বাড়ি চলে যায়। তারকেশ্বর লোকালে যখন উঠেছি তখন মহাদেবের কাছেই যায়। তোর কলা বেচা হয়নি তো কি হয়েছে, রথ দেখা তো হবেই। অন্য বন্ধু বলল, ঠিক বলেছিস, চল তারকেশ্বর। ট্রেনে উঠেছি যখন তখন গিয়েই ছাড়বো। সিঙ্গুর টিঙ্গুর নেমে লাভ নেই, যদি নামতেই হয় তাহলে আমাদের স্মার্ট কলা বিক্রেতা রোহিত নামবো, আমরা নামবো না। ক্যাবলা রোহিত তখন মিনমিনে গলায় বলল, সত্যিই যাবি? ভাই টিকিট নেই তো। বিনা টিকিটে তারকেশ্বর? যদি টিটি ধরলে ধরবে, তোর মতো ক্যাবলা কলা বিক্রেতার উপর ভরসা করাচ্ছে মহাদেবের ওপর ভরসা রাখা ভালো। ভোলে বাবা যখন আছে তখন আমাদের চিন্তা কি? নে শুরু কর। ভোলে বাবা। অন্য বন্ধু বলল, পার করেগা, বোম বোম। মহাদেবের ভক্ত আমিও, গলা না মিলিয়ে থাকা যায়? গলা মিলিয়ে আমিও বললুম, তারক বোম। কতক্ষণ আর চুপ থাকা যায় বলুন তো? কলমে